এক সপ্তাহ বেশি ছিল। তারপরে এদিকে পাওয়া হলো নরসিংদী, হ্যাঁ 4টে পাওয়া হয়েছে, নরসিংদী পাওয়া হলো 4জন। 4টে? হ্যাঁ, তাহলে এই সন্তানগুলো বেশি হওয়ার কারণটা কি? এগুলো তল্লাশি করে খুঁজে পাওয়া যাচ্ছে। ওই যে অপরাধ হাসিনা খালদার বুদ্ধি ধরেছে যারা, এই যার কারণে এই শাস্তিটা ওরা পাচ্ছে। একটা মেয়ের পেটে 4-5টা সন্তান বাড়ায়, ওর জীবনে কিছু থাকে, আমার বিশ্বাস হয় না সে থাকবে। তো তারপরেও বেঁচে আসে কেন? হায়াতের মুখ রিজিক দৌলতের মালিকই আল্লাহ, এখানে তো কোনো ভেজাল নাই আমাদের মাঝে। কিন্তু 4টে সন্তান মানুষ করা বাপ মার কত কষ্ট হয়, এটা হিসেবের কথা। এইদিকে আমার রংপুরের একজন আবার কী করেছে, মিঠাপুকুর বাড়ি, ওর মেয়েটা বিয়ে দিচ্ছে, বিয়েতে 1 বছর হয়নি, ওর মধ্যে 2টা বাচ্চা একসাথে। হ্যাঁ আল্লাহ রে, হ্যাঁ আর দেখে আমার মেয়েটার দাদা কই ডাকতো, ওর বাচ্চা দেখে আমি অবাক হই, এই 2টা বাচ্চা কাজ তবে আমার কি এই প্রথম টিভি 2টা। হ্যাঁ তারপরে টিভিতে কটা হবে তো জানে কেনা, এই দেখুন। তাই বলি এটা বেশি হওয়ার কারণ কি, আদম আলাইহিস সালাম ছাড়া বিশ্বে কমে একটি সন্তান জন্ম দিয়েছেন। আদম আলাইহিস সালাম দিয়েছেন 350 জোড়া সন্তান, মানে 700 সন্তান। 2টার নিচেও সন্তান জন্ম দেয়নি, কিন্তু ওনার তো 4টে একবারে পাওয়া যায়নি, ওনার বিধানে 4টে একবারে পাওয়া যায়নি। কিন্তু আমরা 4টে কেন 6টাও পেয়ে গেছি। আমেরিকা তো একজন 6টা সন্তান একবারে জন্ম হয়েছে, সে 6টাকেই মানুষ করেছে। আর আমার কুমিল্লার লাকসামে 7টা সন্তান হওয়ার পরে শনিবারে জন্ম, আবার পরের শনিবারে মারা গেছে। এমন কেন সিস্টেম পৃথিবীতে আসলো? তাই বলি যে আমরা কোন পর্যায়ে আছি, একটা ইমান রক্ষা করুন। খালি মসজিদ পাকা করলে হবে না, ইমানটার জন্য পাকা থাকে, তাহলে আমরা মানুষ হিসেবে প্রাধান্য পাবো হাসরের ময়দানে। হাসরের ময়দানে যাইতে হবে সবাইকে, কেউ ক্ষমা পাবেন না। কিন্তু এখনই সময় নাও, সিদ্ধান্ত নিয়ে নাও, আর কিন্তু সময় বেশি নাই। আজকে সারাদিনে হায়াত চলে গেছে। প্রভুর কাছে বলছেন, হে প্রভু, তোর বান্দাই একটাও নামাজ পড়েনি, আজকে সারাদিন চার দোকানে বসে আড্ডা মারে, ঠিক আছে। যারা যে পর্যায়ে ছিলেন সেই পর্যায়ে হায়াত বল যা ওই হিসাব দেবেন আল্লাহ। তা আমরা হিসাবের তালিয়ে এত পড়ার আমাদের সমস্যা, জানেন না? হিসেব কদ্দূর এগিয়ে দিতে পারে, আমাদের দুজনকে ঠেলতে পারে, এটা আমাদের ভাবার বিষয়। সবাইরই কেন ভাবেন না? তাই বলি আমরা কবে মানুষ হব? মানুষ নিয়ে টেনশন আছি আমি। মসজিদ পাকা, কিন্তু মনটা আমাদের পাকা নাই কেন? আমি এটা চাই। হ্যাঁ, সবাই হাতে টাচ মোবাইল সাধারণের হাতে থাকতে পারে, আলেমুল আমাদের কাজ থাকলে আমি আর সহ্য করতে পারি না। না বলেও বলা কিছু যাবে না, ওনার টাকায় উনি কিনছে, আমি আবার কিনতে। এই বলে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ তো চলে না, তাও বললাম জিন্দাবাদ।